রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরের আশায় ইবাদত করো। কোন রাতে লাইলাতুল কদর হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। পৃথিবীর এক এক প্রান্তের মানুষের জন্য বেজোড় রাত এক এক হিসেবে হতে পারে, চাঁদ আগে পরে দেখা যায় ভৌগোলিক কারণে। তো সেই হিসাবে এক এক অঞ্চলে মানুষের জন্য এক এক দিন লাইলাতুল কদর হওয়া অস্বাভাবিক নয়, আবার একইভাবে লাইলাতুল কদর এক এক বছর এক এক দিনে হওয়াটাও অস্বাভাবিক নয়। আমরা সাধারণত ২৭তম রজনীকেই লাইলাতুল কদর হিসাবে চূড়ান্তভাবে ধরে বসে থাকি, যেটা আসলে এইভাবে এতটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করতে বলেছেন। সেখান থেকে তিনি আরও কাস্টমাইজ করে আমাদেরকে বলেছেন শেষ দশকের বেজোড় রাতগুলোতে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদতবন্দি করার জন্য। মূলত শুধুমাত্র জোড় বেজোড় নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতেই জেগে থাকতেন। তিনি কোনো রাতে ঘুমাতেন না। আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলার চেষ্টা করি যে রমজানের শেষ দশকের যে করণীয় কাজগুলো আছে এর মধ্যে একটা হলো রাত জেগে থাকা। আমি নিজে যদি আর কিছু করতে না পারি তো সারা রাত জেগে থাকি, অন্য কাজকাম করি, তারপরও রাত জেগে থাকার কাজটা অন্তত হলো। শেষ দশকের এই দিনগুলো এবং এই রাতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। তার সারা জীবনে ইবাদতের জন্য যত সাধনা করতেন, আমরা জানি হেরা গুহায় তিনি গিয়ে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেন। তার জীবনে যত ইবাদত করেছেন, যত দোয়া করেছেন, যত রোনাজারি করেছেন, যত সাধনা মেহনত করেছেন, এই সবগুলোর সাথে যদি রমজানের শেষ দশকের ইবাদতকে তুলনা করা হয় তো রমজানের শেষ দশকের ইবাদতটা ছিল অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি। কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। রমজানের শেষ দশকে যা তিনি করতেন ইবাদতের জন্য, যত কষ্ট তিনি করতেন, অন্য কোনো সময় এরকম করতেন না। তার মানে এই দশকের প্রধান এবং প্রথম করণীয় হলো যে এই দশকে আমার জীবনের সবচাইতে বেশি ইবাদতের সাধনা হবে। আমার শক্তি সামর্থ্যের শেষটুকু দিয়ে আমি ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। আমার ইবাদতের ভলিউম সর্বোচ্চ হাই এবং সবচাইতে পিকে উঠবে এই 10টা দিন। সেটা আমার দিনে হবে, সেটা আমার রাতে হবে, সেটা আমার চলাফেরায় হবে, সেটা আমার লাইফস্টাইল, সেটা আমার দৈনন্দিন রুটিন, সব কিছুতেই তার একটা ছাপ, তার একটা আলামত এটা পড়বে। এটা হলো এই দশকে একজন ইমানদারের জন্য করণীয়, যে জীবনের সবচেয়ে বেশি সাধনা এই দশকে হবে। দ্বিতীয়ত, এই দশকের অন্যতম প্রধান আমল হলো ইতিকাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফের এই আমলটি এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, ওফাত পর্যন্ত তিনি কোনো বছর কিন্তু ইতিকাফ ছাড়তেন না। প্রতি বছর তিনি ইতিকাফ ধরে রাখতেন এবং নিয়মিত করতেন। এক বছর রমজানে তিনি ইতিকাফে বসেছিলেন, কিন্তু খুব জরুরি কাজে ইতিকাফ ভাঙতে হয়েছিল। পরবর্তী বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন, অর্থাৎ আগের বছরের 10 দিনকে আবার রেখে দিয়েছেন। এইভাবে রমজানের শেষ দশকের ইতিকাফের গুরুত্ব তিনি আরোপ করেছেন। আমরা বেশিরভাগ মানুষই ইতিকাফের স্বাদ, ইতিকাফের তৃপ্তি এটা আস্বাদন করা থেকে মাহরুম এবং বঞ্চিত আছি। এটা রমজানের শেষ দশকের আমল। ইতিকাফকারী ব্যক্তি লাইলাতুল কদর অটোমেটিক পায়। তার মানে ইতিকাফ করতে বসার মানে হলো তিনি আল্লাহর ঘরেই আছেন, ইবাদতেই আছেন। এমনকি তিনি ঘুমিয়ে থাকলেও সেটা ইবাদতে, কারণ ইতিকাফটাই একটা ইবাদত, মসজিদে অবস্থান করাটাই একটা মূলগতভাবে ইবাদত। তিনি সেটা করছেন, অতএব তিনি যদি ঘুমেও থাকেন তিনি ইবাদতেই আছেন। এইটা ইতিকাফকারীর জন্য বিরাট বড় সুযোগ। তাছাড়া যারা ইতিকাফে বসেন তারা সাধারণত রাতে, শেষ দশকের এই রাতগুলোকে তারা হেলায় হারান না। আল্লাহর ঘরের যে আবহাওয়া, পরিবেশ, বিশেষ করে ইবাদতের পরিবেশ যখন থাকে, সুন্দরভাবে সেটাকে কাটানো যায়। যাই হোক, সেই সুযোগটা এখন নতুন করে আর নেওয়ার মতো স্কোপ নাই। পরবর্তী বছরগুলোর জন্য আমরা প্ল্যান পরিকল্পনা করতে পারি আগে থেকে। এটা রমজানের শেষ দশকের করণীয়। রমজানের শেষ দশক উপলক্ষে তৃতীয় করণীয় হলো এই দশকে সারা রাত জেগে থাকা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক যখন শুরু হতো, আহিয়া লাইলা, তিনি সারা রাত জেগে থাকতেন, রাতে আর ঘুমোতেন না। এটা একটা করণীয়। চতুর্থত করণীয় হলো ও আয়কাযা আহলা, পরিবারের লোকদেরকে জাগিয়ে তোলা।
তারা যদি কেউ ঘুমে থাকে তাদেরকে ডেকে দেওয়া, যে একটু তাহাজ্জুদ, একটু দোয়া, একটু রোনাজারি, একটু ইবাদতে মশগুল হও, এই মহা অফারের মধ্যে শুয়ে থাকার কোনো সুযোগ নেই। আর 5 নম্বর করণীয় হলো যে এই দশকের বিশেষ করে প্রত্যেকটা রাত তো বটেই, বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করার মানে হলো এই রাতটি লাইলাতুল কদর হতে পারে সে আশায় ইবাদত বন্দেগী করা। আর লাইলাতুল কদর হতে পারে এরকম সম্ভাব্য রাতে একটি বিশেষ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটাকে আমরা 6 নম্বর করণীয় বলতে পারি। সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব শেষ দশকের প্রত্যেকটা রাতে, বিশেষ করে বেজোড় রাতগুলোতে। 7 নম্বর করণীয় হলো কোমর বেঁধে নিয়ে ইবাদত করা। ওয়াসাদ্দামে ইজারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য সাহাবী থেকে বর্ণিত হাদিসে আসছে যে তিনি রমজানের শেষ দশক যখন শুরু হতো, সাদ্দামে ইজারা, তিনি কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়ার অর্থ কি? কোমর বেঁধে নেওয়ার অর্থ, একটা অর্থ হলো যে কোনো কাজকে সর্বশক্তি নিয়োগ করে করাকে কোমর বেঁধে নামা বলে, এটা একটা অর্থ। আরেকটা অর্থ বিভিন্ন হাদিস বিশারদগণ জাস্ট আমাদের ব্যাখ্যা করেছেন যে এর মানে হলো শেষ দশক স্ত্রী থেকে পৃথক থাকা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তার মানে এই দশকটা শুধুই ইবাদতের জন্য রাখতেন। তাছাড়া এমনি যেহেতু ইতিকাফে থাকতেন, অতএব সেটাও বোঝা যায় যে এই ব্যাখ্যাটাও অমূলক বা অযৌক্তিক নয়। অর্থাৎ এই দশকটা ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণ পৃথক করে রাখা, এই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রমজানের শেষ দশক এর গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো যে এই দশকে আমাদের ইবাদত বন্দেগী নেক আমল যেগুলো রমজানের সারা মাস জুড়ে আমরা করেছি, সেগুলো এই দশকে আরো বিশেষ গুরুত্বের সাথে করা, সেটা আমাদেরকে করতে হবে। আর আরেকটা করণীয় হলো সদকায়ে ফিতির দেওয়া। প্রত্যেক রোজাদার ব্যক্তি তার পরিবারের ফিতরা সম্পর্কে আমরা অনেকে পরিপূর্ণ পরিষ্কার না, অনেকে ধোঁয়াশার মধ্যে থাকি। সদকায়ে ফিতির এটা একটা পরিবারের কর্তা যিনি, তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার একান্নভুক্ত, যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন, এটা তার অধীনে, তারা তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা যিনি উনি দিবেন। আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, এমনকি দুধের বাচ্চা, সবার হেড কাউন্ট করে সবার তরফ থেকে আপনি ফিতরা আদায় করবেন। ফিতরাটা কি? ফিতরাটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তুহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। এটা হলো রোজাদার ব্যক্তির রোজা রাখতে গিয়ে যে আমাদের ভুল ত্রুটি হয়, আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয়, আমাদের যে আপনার অহেতুক কথা বলা হয়, এসব কাজগুলো থেকে রোজাকে রিফাইন করা, এসব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা, এই কাজটা সদকায়ে ফিতির করে, সেজন্য সদকায়ে ফিতির দেওয়া। আর আরেকটা সদকায়ে ফিতিরের উদ্দেশ্য হলো তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য দান কর্মসূচি। পৃথিবীতে আমরা আজ খাদ্য দানের নানান কর্মসূচির কথা জানি, শুনি, বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় আন্তর্জাতিকভাবে করে। কিন্তু ইসলাম যে খাদ্যদান কর্মসূচির নির্দেশ দিয়েছে, সেই খাদ্যদান কর্মসূচি পৃথিবীর সবচাইতে ব্যাপক। এরকম ব্যাপক খাদ্যদান কর্মসূচি অন্য কোনো প্রতিষ্ঠান কখনো দেওয়ার কথা কল্পনাও করতে পারে না। একটা দিন, ঈদের দিন অন্তত, পৃথিবীর সকল অভাবী, সকল গরিব মানুষের বাসায় ভালো খাবারের ব্যবস্থা থাকবে, এটা নিশ্চিত করতে চায় ইসলাম। যে ঈদের দিনটা অন্তত মন ভরে হাসি মুখে মানুষ যার যার যে প্রিন্সিপাল ফুড আছে, সে ফুড, প্রধান খাদ্য যেগুলো আছে, সেগুলো তাদের বাসায় থাকবে এবং তারা এই একটা দিন অন্তত না খেয়ে থাকবে না, খাবারের কষ্ট করবে না, মন ভরে একটু খাবে। এই ব্যবস্থা যেন হয়, সেজন্য এই ফিতরার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। এটা ওয়াজিব, এটা আবশ্যক, এই ফিতরা আদায় করাটা জরুরি, এটা কোনো নফল কাজ না, না করলে গুনাহ হবে। অতএব এই ফিতরাটা আমরা সঠিকভাবে সময় আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। ফিতরা আদায়ের সাথে যাকাতের সম্পর্ক আছে কিনা, এটা নিয়ে ইমামদের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে দেওয়া। যদিও আপনার ফিতরা আদায়ের ব্যাপারে হানাফি মাযহাবের ফতোয়া হলো যে এটা শুধুমাত্র যাদের উপর যাকাত আবশ্যক হয় তাদের জন্য, ওই পরিমাণ সম্পদ থাকলে তাদের উপরে বর্তায়, বাকিরাও দিতে পারেন রোজাদার হিসাবে রোজাকে রিফাইন্ড করার জন্য। অন্যান্য ইমামদের মতে অবশ্য ধনী হোক গরিব হোক সবার তরফ থেকে দিতে হবে। তো যাই হোক,
এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করব কখন? এটা হবে চাঁদ উঠার পর, ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আপনার ঈদের নামাজের আগ পর্যন্ত, এই সময়টাতে। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা ফিতরার টাকা রেখে দিতেন, রেখে দিয়ে 2 টাকা 2 টাকা করে দিতেন, এবং 2 টাকা 2 টাকা করে, তখন টাটকা নোট 2 টাকার নোট থাকতো, 1 টাকার নোট থাকতো, 1 টাকা 2 টাকা করে দিতেন, এবং এটা রেখে দিতেন যে গরিব আরো আসবে, ঈদের দিন দুপুরে কিছু আসবে, বিকালে কিছু আসবে, তাদেরকেও দিতে হবে, এই জন্য সব দিতেন না। এইভাবে দিলে ফিতরা আদায় হবে না, এটা ওনারা জানতেন না, ভুল পদ্ধতিতে ফিতরা দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদাকাহ মাকবুলা, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করবে সেটা ফিতরা হিসাবে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে। ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা দিবে সেটা জেনারেল ডোনেশন হয়ে যাবে, এটা ফিতরা হবে না, আপনার ফিতরার ভূমিকা ওইটা রাখবে না। অতএব ঈদের নামাজের আগে দিতে হবে। দেখুন ইসলামের সৌন্দর্য, ঈদের নামাজের আগে কেন, পরে হলে সমস্যা কি? এমন ইসলাম চায় আপনি আমি আমাদের যে আনন্দ আছে, আমাদের যে ভোগ আছে, আমাদের যে উৎসব আছে, আমাদের যে উল্লাস আছে, আমাদের যে ফুর্তি, এটা করবার আগে আমি অন্তত এক বা একাধিক পরিবারের হাসি এবং আনন্দের ব্যবস্থা করে তারপর আমি হাসবো। এ হলো ইসলামের নির্দেশনা। আমি একটা গরিবের বাসায় খাবার পৌঁছাই দেব, সেই খাবার, সেই খাদ্য তাদের আনন্দের কারণ হবে, দেন আমি ঈদগাহে যাব। কারণ ঈদের পূর্ণতা, ঈদের আনন্দ, এটা 16 কলায় পরিপূর্ণতা পায় কখন? ঈদগাহে যাওয়ার পর। ঈদগাহে যাওয়ার পর ঈদের নামাজ পড়লেন, এটা হলো ঈদের আনন্দ পূর্ণ মাত্রায় পাওয়া। এই ঈদের আনন্দ পরিপূর্ণ মাত্রায় আপনি করবেন, তার আগে অভাবী পরিবারের মুখে হাসি ফোটাবেন। অর্থাৎ আপনি ভোগ করেন, এই দিনটা আপনাকে ভোগ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এটা ইয়াউমু আকলিন ওয়া শুরব, এটা খাওয়া এবং পান করার দিন, আনন্দ করার দিন। আপনি খান, হালাল খাবার খান, হালাল পানীয় পান করেন, এটার জন্য এই দিনটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। বাট আপনার আনন্দের আগে, আপনার ভোগের আগে ইসলাম আপনাকে ত্যাগের শিক্ষা দিয়েছে। ঠিক একই কথা ঈদুল আজহাতেও। ঈদুল আজহাতে আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, অন্য আয়াতে আসছে ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, তোমরা কুরবানির পশুর গোশত নিজেরা খাও এবং গরিব অভাবীদেরকে দাও। দেখুন, তা খাবার দিয়েই দিতে হবে নাকি টাকা দিলে আদায় হবে, এটা নিয়ে মতপার্থক্য প্রতি বছর আসলে আমরা শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খাদ্য দান কর্মসূচি বলেছেন, এটাকে খাদ্য বিতরণ কর্মসূচি বলেছেন, তু'মাতাল লিল মাসাকিন বলেছেন। এটা খাদ্য বিতরণ কর্মসূচি। সেই হিসাবে আপনি যদি সরাসরি খাদ্য দেন আর তাতে যদি গরিবের উপকার হয় তো আলহামদুলিল্লাহ, সেটা সরাসরি হাদিসের উপর আমল হলো। তবে খাদ্য না দিয়ে আপনি যদি খাদ্য কেনার টাকা দিয়ে দেন, যেহেতু খাদ্যের মধ্যে বিভিন্ন আইটেম আছে, বিভিন্ন নিড আছে, সে তার প্রয়োজনীয় জিনিসটা কিনে নিতে পারবে। আপনি হয়তো চাল দিবেন, চাল হয়তো তার বাসায় আছে, তার দরকার একটা মুরগি। আপনি হয়তো তাকে চাল দিবেন, তার বাসায় হয়তো চাল আছে, তার দরকার হলো অন্য কোনো কিছু, তেল। তাহলে সেক্ষেত্রে টাকা দিলে তার প্রয়োজনীয় খাদ্যটা যেন সে কিনে নিতে পারে, খাদ্যের মূল্যটা দিয়ে দিলে তিনি যেন কিনতে পারে প্রয়োজনীয় খাদ্যটা, এটাতেও ফিতরা আদায় হবে। এবং এটা অনেক ইমামদের মত, যদিও অনেক ইমামরা এর সাথে ডেফার করেছেন, কিন্তু এগুলো নিয়ে আমাদের খুব বেশি কেওয়াজ বাঁধানোর কিচ্ছু নেই। আপনি খাদ্য কিনে দেন। আমি সাধারণত যেটা করি প্রতি বছর, জাস্ট অভিজ্ঞতা শেয়ার করা, আমরা চাইলে আমল করতে পারি, যে কোন একটা গরিব পরিবারকে বেছে নিয়ে সেই পরিবারে যা যা মূল খাদ্য আছে, হয়তো ধরুন 10 কেজি চাউল, 2টা মুরগি, কিছু সেমাই, কিছু চিনি, যা যা ঈদের দিন একটা পরিবারে লাগে, 1-2 কেজি আতপ চাল, সবকিছু কিনে একটা পরিবারকে সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া। ইসলাম আপনাকে এটা বাধ্য করে না, এটা নিজে থেকে আপনি আরো বাড়িয়ে দিলেন, যাতে করে একটা পরিবার ঈদের দিন খুব আনন্দ করে খেতে পারে। এই সুযোগ আছে। এখন আমরা ফিতরা টাকা দিয়ে দিলে যা আদায় হবে কিনা, নাকি খাদ্যই দিতে হবে, এটা নিয়ে আমরা বিশেষ করে যেইভাবে কড়াকড়ি করি এবং যেভাবে বাড়াবাড়ি করি, এটা কোনো কোনো ক্ষেত্রে সীমালঙ্ঘনের পর্যায়ে চলে যায়। এটা আমাদের করা উচিত না। যেখানে ইমামদের, ফকিহদের, মুস্তাহিদগণের একাধিক গবেষণা আছে, একাধিক মত আছে, এবং বিশেষ করে দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো গরিবের জন্য কোনটা বেশি উপযোগী সেটা মাথায় রাখা।
আমি সৌদি আরবে দেখেছি সেখানে সাধারণত সবাই খাদ্য দিয়েই দেয়, নগদ টাকা দিয়ে দেওয়ার কালচার নাই, কারণ সেখানকার উলামা ইকরামের ফতোয়া হলো নগদ টাকা দিয়ে আদায় করলে ফিতরা আদায় হবে না, তো যার কারণে তারা খাদ্য দিয়েই দেয় সবাই। এই খাদ্য দিয়ে দেওয়ার ফলে যেটা হয়, চাউলের বস্তা থাকে 3 কেজির, বিভিন্ন প্যাকেজ থাকে, একটা ফ্যামিলির কয়জন মেম্বার সেই অনুযায়ী প্যাকেজ করা থাকে। সকল সুপার শপে রমজানের শেষের দিকে, শেষ 10 দিন এসে এই ফিতরার চাউল ভরে যায় সব দোকানগুলোতে, মানুষ কিনে কিনে সেগুলো দেয়। তো সেখানে এমনি গরিবের সংখ্যা কম, আবার দেখা যায় সবাই মিলে এক আইটেম দেয় চাল। তো এরকম অনেক গরিব আছে যে পিক আপ নিয়ে এসে মসজিদের সামনে বসে, পিকআপ নিয়ে এসে মসজিদের সামনে বসে, পিকআপের ডালা খুলে দেয়, দিয়া মহিলা বসে গেছে, সবাই ওই দোকান থেকে চাল কিনে কিনে তার পিকআপে ফেলতেছে। তো পিকআপটা ফুল হয়ে গেল, সে বাসা যায় নামায় আনতেছে, আইনে আবার পিকআপ নিয়ে বসছে। তো পরে দেখা গেছে এত চাল কি করবে সে। তো ওখানে প্রবাসী বাঙালি ইন্ডিয়ান যারা থাকে তারা দেখা যায় ওই দানকারী হয়তো 20 রিয়াল দিয়ে চালটা কিনে দিল, ওই মহিলা সেটা 5-7 রিয়াল 8 রিয়াল যা পাইলো বিক্রি করে দিল। তাহলে এটা দেখি গরিবের লাভ হলো না ক্ষতি হলো? গরিবের তো লাভ হলো না। এইরকম পরিস্থিতি কিন্তু, এটা কিন্তু বাস্তবতা। যখন সবাই মিলে একটা আইটেম দিবে তখন কি হবে? গরিবের প্রয়োজন পূরণ হবে না, গরিব অর্ধেক দামে পাবে। তো সেই বাস্তবতা মাথায় রেখে যদি মূল্য দিয়ে, টাকা দিয়ে ফিতরা আদায় করা হয়, অনেক ইমামদের মতে আদায় হবে, ইমাম আবু রহমতুল্লাহ সহ আরো অনেক ইমামদের মতে আদায় হবে। এবং তাবিঈদের মধ্যে সম্ভবত হাসান বসরি রাহমাহুল্লাহ, গতকাল রাতে আমি দেখেছি, উনি সহ আর অনেক বড় বড় তাবিঈদের মত যে গরিবের জন্য যেটা বেশি উপযোগী সেটা দিলে আদায় হবে। এখানে উদ্দেশ্য হলো গরিবকে উপকৃত করা, যদিও মূল উদ্দেশ্য খাদ্যদান কর্মসূচি। কিন্তু যদি আপনি সরাসরি খাদ্য দিতে পারেন, তার কি নিড আছে সেটা জেনে আপনি খাদ্যটা দিতে পারলেন, তো সেটা হলো সোনার উপর সোহাগা, সবচেয়ে বেটার। যেটা আমি নিজে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, যে খাবারটাই দেই কিন্তু তার নিড কি আছে সেটা যাতে পরিপূর্ণভাবে ফিল আপ হয় সেভাবে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমরা আমাদের আশেপাশে গরিব দুঃখীদের প্রতি লক্ষ্য রাখবো। বিশেষ করে আমরা এই বছর যে সময়টা পার করছি, সময়টা খুবই কঠিন এবং কষ্টের। দেশীয় এবং বৈশ্বিক মন্দা পরিস্থিতির কারণে, নানা কারণে আমার দেশে বিশেষ করে কাঠফাটা রোদ চলছে, বছরের সবচেয়ে বেশি উত্তাপ চলছে। গতকালকে বোধহয় 39 ডিগ্রি ছিল ঢাকায়, চুয়াডাঙ্গার দিকে বোধহয় 44 ডিগ্রি উঠেছে। এবং গতকাল আজকে বছরের সবচাইতে উত্তাপ এর সময় আমরা পার করছি। খেটে খাওয়া মানুষগুলো বাইরে কাজ করতে পারছে না, এমনি মন্দা পরিস্থিতি, 2 টাকা জিনিসের দাম 4 টাকা, সব মিলে মানুষের খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। এই সময়টাতে আমাদের আশপাশটাকে একটু আমরা খেয়াল করি, আমরা নিজেরা শুধু বরিভোজ না করি, আশপাশটাকে খেয়াল করি। অনেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আছেন যারা মানুষের কাছে হাত পাততেও পারেন না, মুখ ফুটে বলতেও পারেন না, আবার কষ্ট সইবার মতো অবস্থাও নেই। আমাদের দায়িত্ব হলো আমাদের আশপাশটাতে খেয়াল করা, যে আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে, অনেকে শুধুমাত্র আত্মীয় স্বজন দেখে দেয়, আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিবেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আত্মীয় স্বজনের পাশাপাশি প্রতিবেশীদের প্রতি আমাদের বিশেষ খেয়াল থাকতে হবে, সেটা আমরা যেন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সেই সাথে ঈদের চাঁদ আমরা তালাশ করার চেষ্টা করব। চাঁদ দেখা নিয়ে আমরা প্রতি বছরই বলি, রমজান আগে বলার চেষ্টা করি যে আমরা চাঁদটা তালাশ করার চেষ্টা করব। চাঁদ দেখার এই আমলটা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখবে আর চাঁদ দেখে ঈদ উদযাপন করবে। এখন চাঁদ দেখা দেখি আছে, এই যে ভূমিপল্লীতে আপনারা মানে 29শে রমজান সন্ধ্যায় পশ্চিম আকাশে চাঁদ খুঁজতেছে, এরকম দৃশ্য দেখেন খুব একটা? নাই। সবাই খোঁজে মোবাইলে, সবাই খুঁজে কোথায়? সেটা মাগরিবের নামাজের পরে ইফতার করে মাগরিব পরে এরপরে মোবাইলে খোঁজে, ফেসবুকে। তো চাঁদ দেখায় কি? চাঁদ কি ফেসবুকে ওঠার কথা? চাঁদ তো উঠবে আকাশে, তো খুঁজবো আমরা আকাশে, কিন্তু আমরা খুঁজছি মোবাইলে। তার মানে এত ডিজিটালাইজড হয়ে গেছে। অতি ডিজিটালাইজ তো ভালো না, অতি ভালো কখনোই। এখন এটা হলো অতি হয়ে যাওয়ার মতো আর কি। আমরা যদি আকাশে চাঁদ সবাই দেখা ছেড়ে দেই, সবাই মোবাইলের দিকে তাকাই, তাহলে এবার ডিসি সাহেবরা যে সংবাদ সংগ্রহ করে ঘোষণা দিবে, জাতীয় চাঁদ দেখা কমিটি যে ঘোষণা দিবে, এই বেচারাদের সংবাদটা কে দিবে? সবাই যদি ফেসবুকে খোঁজে, তাদেরকে সংবাদটা কে দিবে? অন্তত মসজিদ কর্তৃপক্ষ, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা যদি উদ্যোগ নিয়ে কিছু লোক নিয়ে চাঁদ না দেখে, সবাই যদি কেবল ফেসবুকে খোঁজাখুঁজি করে, তো ডিসি সাহেব বেচারারা কে দিবে তথ্য?
এরপরে তো উল্টাপাল্টা সংবাদ শুনলে বলবেন হ্যাঁ পার্সিয়ালটি হয়েছে, আন্দাজেরটা মেরে দিছে, রাত 12টা বাজে চাঁদ উঠে দিছে, হান করছে, তান করছে। সমালোচনা তো আমরা সবাই করি, কিন্তু চাঁদ আমরা কয়জন তালাশ করি? অথচ চাঁদ দেখা আমাদের সবার দায়িত্ব না? এটা ফরজে কিফায়া। একটা সমাজের কেউ যদি না দেখে সবাই গুনাহগার হবে। কিছু মানুষ দেখলে সবার তরফ থেকে আদায় হয়ে যাবে দায়িত্ব। এই জন্য ভাইরা চাঁদ দেখার চেষ্টা করি। এখন মুশকিল হলো ঢাকা শহরে যে বিল্ডিং, 2-4 হাত জায়গাও ফাঁকা নাই, আর এক একটা 10 তলা 15 তলা, চাঁদ দেখতে গেলে টুপি পড়ে যাবে। তো এরকম পরিস্থিতিতে আপনি চেষ্টা করেন, ছাদে ওঠার চেষ্টা করেন, ছাদে যে অন্তত খোঁজেন চাঁদটা, ফাঁক ফুকর দিয়ে একটু আকাশের দিকে তাকান, চেষ্টাটা অন্তত করেন, কালচারটা অন্তত শুরু হোক যে আমরা চাঁদ তালাশ করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।